সারা রাত জার্নির পরে সারা দিন প্রায় জার্নির পরে আস্তে আস্তে রাস্তা বন্ধ হওয়ার কারণে লেট হয়ে গেছে। তো প্রায় অর্ধেক দিন জার্নি করে বিকাল প্রায় 2:30-3টার দিকে আমরা গুয়াহাটি এসে পৌঁছেছি। তো প্রথম দিন ওই জন্য চলে গেছে, ডাক্তার দেখানো হয় নাই। তো এই যে সবাই অনেক টায়ার্ড, ব্যাগপত্র নামিয়ে এখন হোটেলে চলে যাচ্ছি। তারপর দিন সকালবেলা, আজকে সকালবেলা থেকে আবারও ভিডিওটা সামান্য একটু শুরু করলাম। তো রাতের বেলা খুব টায়ার্ড হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে সকাল সকাল প্রায় 9টার দিকে রেডি হয়ে বেরিয়ে পড়ছি হসপিটালের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখে সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আরো একটা নতুন ভিডিও শুরু করতে চাচ্ছি। তো এই যে রওনা দিয়ে দিলাম। আর গতদিন আসার পথে কিছু ভিডিও করা হয়েছিল, তো ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করি নাই। আমি ভাবলাম আপনারা অনেকেই আমাদের চিকিৎসার বিষয়ে, আরিয়ানোর বাবার বিষয়ে জানতে চাচ্ছেন, তো আগে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করি। আর ওখানে আসার পরে আর ওইভাবে কোনো ভিডিও করা হয় নাই। তো যাই হোক, আমরা এই যে অ্যাপোলো হাসপাতালে চলে আসছি। তো এটা হচ্ছে গুয়াহাটির খুব বড় একটা নামি দামি হোটেল, যেটা সরি হসপিটাল, অ্যাপোলো হসপিটাল ইন্টারন্যাশনাল হসপিটাল এটা। তো যাই হোক, জীবনের প্রথমবার এই হসপিটালে আসতেছি। আর আমাদের পেশেন্টের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, উনি আস্তে আস্তে হেঁটে হেঁটে যেতে পারতেছেন এখন। আর আপাতত মাঝে মধ্যে একটু মাথা ঘুরায়, আর ওই যে প্রস্রাবের সমস্যাটা আছে, বাট বমিটা এখন আর কি আর গত 2 দিন থেকে হয় নাই। তো যাই হোক, এখন আমরা চলে আসছি কাউন্টারে। তো আমার বাসাগত একটু সমস্যা আছে, যার জন্য পেশেন্টকেই পাঠিয়ে দিছি রিসেপশনে, যেহেতু উনি টুকটাক হাঁটতে পারতেছেন, আস্তে আস্তে হাঁটেন তবে হাঁটতে পারতেছেন, অতটাও সিরিয়াস না, মানে বাইরের দিক থেকে অতটা সিরিয়াস মনে হচ্ছে না। তো যাই হোক, ওখানে আমার আসামিজ ভাষা আমি আসলে বুঝি, কিন্তু ওইভাবে কথা বলতে পারি না। তো যতবার তো আসছি উনি ডাক্তার আমার কাজগুলো করছেন। তো যাই হোক, ওরা আমাদেরকে, যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে, ওরা এখন ফাইল টাইল দিয়ে দিয়েছে আমাদেরকে। তো এখন ডাক্তারের জন্য বসে বসে অপেক্ষা করতে হবে। তো আমরা অ্যাপোলোর মধ্যে, ও যে অ্যাপোলোর বেস্ট একজন নেফ্রোলজিস্ট ডক্টর তন্ময় দেব, মনে হয় না দাস, সরি দাস, ডক্টর তন্ময় দাস। তো ওই ডাক্তারকে আর কি দেখাবো, ওনার এত ভালো রিভিউ পেয়েছি, তো যার জন্য আর কি অনেক রিভিউ পাওয়ার পরে ওই ডাক্তার ফাইনাল করলাম। তো যাই হোক, আমরা এখানে ভেতরে টুকটাক কাজকর্মগুলো সেরেছিলাম, তারপরে ডাক্তারের জন্য অপেক্ষা করছি। ওই সময় জুবাইর আমাদের সাথে ছিল। হসপিটালের ভেতরে আসলে ভিডিও করা যায় না, লুকিয়ে লুকিয়ে কিছু ফুটেজ করেছি জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এদিকে যে আমরা বসে বসে অপেক্ষা করতেছি ডাক্তারের। তো এই যে আমার ছেলেকেও সাথে নিয়ে আসছি, ওকে প্রথম দিন তো তাই নিয়ে আসলাম। তারপরে যতবার আসবো ওদেরকে রেখে তারপরে আমরাই আসবো, কারণ ও আজকে এসে এত ডিস্টার্ব করছিল। তো যাই হোক, জুবাইরকেই আনছি যাতে ও ওকে নিয়ে রুমে থাকতে পারে। অনেকটা জার্নি করে আসছি, আমারও গলাটা কেন জানি বসে গেছে। তো যাই হোক, এই হসপিটালটা এত বড় একটা হসপিটাল। আমি একটা সিট পেয়েছিলাম, ওই সিটেই কোনো মতে বসেছিলাম, উঠে আর অন্যদিকে যাইনি, কারণ সিটটা একবার ছেড়ে দিলেই দেখা যায় আর বসার মতন সিট পাওয়া যায় না। তো যাই হোক, অনেক কষ্ট করে প্রথম দিকে যখন আমরা হসপিটালে গিয়েছিলাম তখন অত মানুষজন ছিলেন না, তারপরে দেখা যায় আস্তে আস্তে পুরো হসপিটালটা একেবারে ভরে গেছেন। আর এত বড় এই হসপিটালটা, তো পরে আমি দেখাবো আপনাদেরকে। এখানে আমি হাতের মধ্যে ফোনটা নিয়ে 2 হাত দিয়ে এভাবে ধরে ক্যামেরাটা বের করে জাস্ট একটু হাঁটছিলাম, যাতে আপনাদেরকে দেখাতে পারি। তো ওখানে চারদিকে সিসি ক্যামেরা, আর ভেতরে আসলে ভিডিও করার নিষেধ করা কোথাও নেই, তারপরে ওখানে অনেক লোকজন আছে। আর ভিডিও দেখলে আবার হয়তো ওরা নিষেধ করবে, যার জন্য আমি আর কি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করেছিলাম। আর জুবাইর তো আরো বেশি ভয় পায়, ওকে ক্যামেরা দিলে ও দেখা যায় ক্যামেরার সামনে আঙ্গুল দিয়ে দেয় ভিডিও করতে গেলে। মানে আমি তাও লুকিয়ে লুকিয়ে কিছু ভিডিও করতে পারি, জুবাইর তাও পারে না। তো যাই হোক, আমি পরে কি হয় সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো, যতটুকু সম্ভব আমি চেষ্টা করব। তো যাই হোক, আরিয়ানের বাবার খবর আপনারা অনেকেই জানতে চাচ্ছেন। উনি আগেরই মতন আছেন, আহ
মানে এই তো একটু হাঁটাহাঁটি, তারপরে বমি টমিটা এখন আর নেই। আসার পথে ঔষধও খাইয়ে আনছি, তারপরে এক্সট্রা বমির ঔষধও খাইয়ে আনছি। মাথা ঘুরাটা আছে, আর ওই যে প্রস্রাবটা ক্লিয়ার হচ্ছে না। তো ওই যে ডাক্তার, আমাদের ডক্টর তন্ময় দাস, নেপ্রোলজিস্ট, তো ওই ডাক্তারকে আর কি আমরা দেখাবো। ডাক্তার এখন চলে আসছেন, আর আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। এখন ডাক্তার কিছু টেস্ট দিয়েছেন, এখানে টেস্টের কপিগুলো নিয়ে যাব এখন ওই রুম থেকে এই রুমে। এখানকার সিস্টেম এত বেশি ভালো, আর এখানকার খরচও অনেক বেশি আমি যতটুকু জানি। তো জানি না, আমি মানে টেস্ট গুলো যে লিখে দিয়েছিলেন ওটা রিসেপশনে দিয়ে প্রথম দিন 17,000 টাকার টেস্ট দিয়েছেন। তারপরে উনি আরিয়ানের বাবাকে মনে হয় এই ডায়াবেটিসের ডাক্তার বা লিভার ওরকম অন্য কোনো ডাক্তারের কাছে হয়তো পাঠাবেন। তো এখন প্রথমত কিডনির আর কি, কিডনির জন্যই, যেহেতু আমরা ওইটাই সিরিয়াস, ওইটার জন্য এখানে আসছি। আর এখানে গুয়াহাটির সিস্টেমটাই ওরকম, অন্য যে সমস্যাগুলো থাকে ওগুলোর জন্য ডাক্তাররা পরে অন্য ডাক্তারের কাছে রেফার করে দেন, মানে উনার কাজটা শেষ করে তারপরে অন্য ডাক্তারের কাছে রেফার করে দেন। তো এই যে হসপিটালের সামনের পার্কিং এর অবস্থা দেখুন। আপাতত আমাদের ব্লাড দেওয়া হয়ে গেছে, তো এখন চলে যাচ্ছি রুমে। রুমে গিয়ে আরো কিছুক্ষণ রেস্ট করে সন্ধ্যা 6:30টার দিকে আমরা কিছু রিপোর্ট পাবো। আজকে সবগুলো পাবো না, তারপরেও ডাক্তার বললেন যে যেগুলো আজকে পাবো ওই রিপোর্টগুলো 7টার দিকে উনাকে দেখাতে, মানে উনি 7:30 পর্যন্ত থাকবেন হসপিটালে। তো যাই হোক, এখন আপাতত রুমে চলে যাচ্ছি। এখন পর্যন্ত সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করি নাই, আর খাওয়া দাওয়া পরে আর কি তারপরে ডাক্তার দেখাবো। তো ডাক্তারের একটা জিনিস শুনে একটু স্বস্তি পেলাম। ডাক্তার বললেন যে এই রিপোর্টের সবকিছু সঠিক হবে না, কারণ রিপোর্ট অনুযায়ী আরিয়ানের বাবার হাত পা গুলোতে পানি জমার কথা, ফুলে যাওয়ার কথা, কিন্তু ওইভাবে শুধু পায়ের গোড়ালির দিকে একটু ফুলা, পাতার দিকে আর কি, আর সেরকম ফুলা নেই। তো উনি বলছেন যে কিডনির সমস্যাটা ওই রিপোর্টের মতন হবে না, হয়তো আরেকটু কম হবে। তো যাই হোক, যেটা শুনে অনেকটা স্বস্তি পেলাম। তো এখন চলে যাচ্ছি আবারও রুমে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে ফিরে আসব। তো যাই হোক, এই যে 6:30টার দিকে আবারও চলে আসছি হসপিটালে। তো এখন আর আরিয়ানকে আনি নাই, জাস্ট জুবাইরকে নিয়ে আসছি, আর আমার বাগ্নেকে দিয়ে আর কি আরিয়ানকে রেখে আসছি রুমে। তো ওখানে এসে রিপোর্ট গুলো কালেক্ট করে, মানে সবকটা রিপোর্ট আজকে পাবো না, যেহেতু ওনার প্রস্রাবের একটু সমস্যা। তারপরে ডাক্তার বুঝে বুঝে বলছেন আর কি ওই টেস্ট গুলো আজকে ওনাকে দেখাতে, উনি ইমার্জেন্সি কিছু ঔষধ দিবেন, আর বাকি রিপোর্ট গুলো দেখে তারপরে উনি সিদ্ধান্ত নিবেন যে যে ডায়ালিসিসের প্রয়োজন পড়বে কিনা। যদি প্রয়োজন পড়ে তাহলে এখানে আরো কিছুদিন থাকতে হতে পারে। আর তাছাড়া আগামী কালকে তো সানডে, তো ওখানে আরো একজন গ্যাস্ট্রোএন্টারোলজি ডাক্তারের কাছে উনি রেফার করছেন, ওই ডাক্তারকে আগামীকালকে দেখাতে বলছেন। উনি আগামীকালকে থাকবেন। তো যাই হোক, এখন ওই যে ফার্মেসিতে চলে আসছি, ওখান থেকে কিছু ইমার্জেন্সি ঔষধ নিব। ইমার্জেন্সি ঔষধেও কিন্তু প্রথম দিন 4,500 টাকা চলে গেছে। আর ডাক্তার, যে ডাক্তারকে দেখিয়েছি ওই ডাক্তার সহ মনে হয় রিসেপশনে ওরা 1900 টাকা নিছে, মানে ডাক্তারের ভিজিট সহ আর কি। তো প্রথম দিন 17,000 টাকার টেস্ট, বুঝতে পারতেছেন কতটা ব্যয়বহুল আসলে এই হসপিটালে। তো ওখানকার সিস্টেমও অনেক ভালো, আর খুব ভালো রিভিউ পেয়ে আর কি তারপরে ওখানে আসলাম। তো যাই হোক, আজকের মতো এতটুকুই ছিল। পরবর্তীতে কি হচ্ছে না হচ্ছে অবশ্যই আপনাদেরকে বলবো, জানাবো। আর এখানে এই যে কিছু রিপোর্টস আর কি যেগুলো আজকে পেয়েছি ওগুলোই এখন নিয়ে, ওষুধ নিয়ে এখন আবার রুমে চলে যাব। তো আগামী কালকে পরশু, মানে আমরা এখানে যতদিন থাকবো, আমি প্রতিদিন যদি ভিডিও দিতে না পারি, একদিন অন্তর অন্তর আপনাদের সাথে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এখন সোজা রুমে চলে যাব। এখন বাজে কিন্তু রাত 8:30। এখানে আসছিলাম প্রায় 7টার দিকে, তো ওখানে এসে ডাক্তারকেও পেয়ে গিয়েছিলাম, ডাক্তার দেখিয়ে চলে যাচ্ছি। তো আগামীকালকে আবারও সকাল সকাল আসতে হবে। তো এখন যাওয়ার পথে খাওয়া দাওয়া করে যাব। তো আরিয়ানের বাবার জন্য ওখানে আলাদা করে আর কি খাবার দাবার পাওয়া যায়। ওনার
উনি যে ধরনের খাবার খাবেন সেই ধরনের খাবার দাবার পাওয়া যায় ওখানে দিশপুরে। হালাল হসপিটাল একটা আছে, ওখানে বললে আর কি ওরা ওদের মতন করে করে দেয়। তো আমার গলায়ও সমস্যা, আমি আর বেশি কথা বলতে পারতেছি না। আমার গলার সমস্যাটা বুঝে যাচ্ছে, আবার হয়তো ঠান্ডা লাগার কারণেই হতে পারে। গুয়াহাটিতে কিন্তু এখন এই মুহূর্তে হোটেল পাওয়া যাচ্ছে না থাকার জন্য, যেহেতু সামার ভ্যাকেশন। ট্রেনে টিকিট পাওয়া যাচ্ছে না, হোটেল পাওয়া যাচ্ছে না থাকার জন্য। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সবাই দোয়া করবেন। এখানকার খরচটা আসলে অনেক বেশি, যেটার জন্য আমি একটু ঘাবড়ে যাচ্ছি যে শেষমেশ থাকা, খাওয়া, হসপিটাল খরচ, টেস্ট, ডায়ালিসিসের যদি প্রয়োজন হয় অনেক টাকার হয়তো প্রয়োজন পড়তে পারে। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আর আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।